নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াজ কর্নার। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, বাঁধাকপি দিয়ে আজকে তোমাদের সাথে তাই একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি বাঁধাকপি, আর নিয়ে নিয়েছি শিম, লম্বা লম্বা করে একটু ডুমো ডুমো করে আলু কাটা, বিনস টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো। আর বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আরও নতুন নতুন রান্না পেতে। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার মার খুব ভালো লাগবে, কারণ এই রান্নাগুলো কিন্তু আমার মাই তোমাদের সাথে শেয়ার করে। চলো আর দেরি না করে দেখাই আজকে রেসিপিটা তোমাদেরকে। প্রথমেই সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন। এবার ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু সবজিগুলো এক এক করে দেবো তাই জন্য সবার আগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে সবজিগুলো দিলে না তেল ছিটকায়। এবার যে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম, আলু, শিম, বিনস, টমেটো, এবার সেই সবজিগুলো এক এক করে সবটাই দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু সাঁতলে নেব খুব ভালোভাবে। আর গ্যাসের আঁচটা এই সময় কিন্তু কমিয়ে দেব। শীত চলেই যাচ্ছে প্রায়, এই সময় কিন্তু এই রেসিপিটা যদি বানাও রাত্রিবেলা রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। এছাড়াও অনেকে কিন্তু খিচুড়ির সাথে বা কোনো পুজো আচ্ছার দিনেও কিন্তু এই রেসিপিটা লাবড়া হিসেবে ব্যবহার করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। আবারও সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়েই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ঝিরিঝিরি করে বাঁধাকপি আমি কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু দেবেন। এবার অল্প অল্প করে বাঁধাকপি দেব, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তাই জন্য আলাদা করে কিন্তু কোনো জল এই তরকারিতে আমাদের দিতে লাগবে না। এবার আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাঁধাকপি দিয়ে কতটা জল এর মধ্যে কিন্তু ছাড়ছে। আর সাতলাতে সাতলাতে কিন্তু বাঁধাকপি অনেকটাই কমে আসে। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। এতেই কিন্তু আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আপনাদের দেখিয়ে দিই বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জলই দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। বেশ খানিকটাই কিন্তু কড়াইশুঁটি দিয়েছি এর মধ্যে। যে কোনো পুজোতে কিন্তু আপনারা এই তরকারিটা অবশ্যই রাখতে পারেন। একদম নিরামিষ একটি রেসিপি, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর খুব একটা বেশিও উপকরণ লাগে না এই রান্নাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কটা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। মুখটা চিড়ে দিয়েছি। এতে আমি কিন্তু আর কোনো গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রেসিপিটা পুরোটা হয়ে যাবে। এবার 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষাতে হবে। এবার আমি রান্নাটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বাঁধাকপিটা থেকে জলটা বেরিয়েছে সেটাও শুকোনোর টাইম দিতে হবে। আর যাতে আলু, শিম এইগুলো সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়েছে কিন্তু বাঁধাকপি দিয়ে। আর গ্যাসের আঁচটা এই সময় আমি বাড়িয়ে দেবো, কারণ জলটা তো আমাদের শুকোতে হবে তাই জন্য। আর এখানে কিন্তু আলুও খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিটাও কি সুন্দর কিন্তু ঘাটা ঘাটা হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর রান্নাটা আমাদের শেষ পর্যায়ে প্রায় চলেই এসছে। এই সময় গ্যাসের আঁচটা তাই বাড়িয়েই রাখতে হবে। এবার বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এই যে জলটা আছে সেটাকে আমরা শুকিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই এই সময় শুকিয়ে নিতে হবে। জল জল রাখলে এই তরকারিটা খেতে একদমই ভালো হয় না, একটু শুকনো শুকনো হয়ে এলে খুব ভালো হয় খেতে তরকারিটা।
তো আমার এখানে বাঁধাকপির চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবেই বানান, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আমার মা কিন্তু আপনাদের করা প্রতিটি কমেন্ট পড়েন, আর আমাদের খুব ভালো লাগে আপনাদের একটি কমেন্ট। ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন পেজটিকে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।